মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা শুরু করছি আমার বাপের বাড়ি, আমার মেয়ের থেকে। তো আমি এসে গেছি এখন আমার মেয়ের কাছে। মা কিছু বলো, সবাই কেমন আছো? আর ওই যে আমার মা পুজো দিতে বসেছে ওইখানে, আমার মাথায় দেখা যাচ্ছে না, ওই যে আমার মা পুজো দিচ্ছে। আচ্ছা তা মা বলো তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আর ঋষি বিরক্ত করছে, এই যে ঋষি মা তাকাও। আচ্ছা চলো সবাইকে টাটা, পরে সারাদিন দেখতে থাকো আমরা কি করি, তাই তোমারটা হামি দিয়ে দাও। চলো টাটা। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার ফেসবুক প্রোফাইলে আছেন মৌসুমী বড়াল ঘোষ, তাদের কাছে অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা মৌসুমীর সংসার দেখেন ইউটিউব চ্যানেল, তারা প্লিজ আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ একটু ফলো করে দেবেন। তো বৌদি খেতে দিয়ে দিয়েছে, আমরা খেতে বসে পড়েছি। তো আসলে একটু একটু ছোটো ছোটো ব্লগ নেওয়ার চেষ্টা করি যাতে পরের দিন একটু দিতে পারি। আর আমি তো সেরকম একটা বাইরে বেরাই না, আমার বাড়িতেই বেশিরভাগ থাকে। হ্যাঁ, যদি বাইরে বেরাতাম, বাইরের কিছু দেখাতে পারতাম, তাহলে হয়তো আপনাদের বেশি ভালো লাগতো বা বেশি নিতেন, কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব হয় না। তাই ঘরে বসে আমি যেটুকুনি, ঘরে বসে কি রোজই সেই খাওয়া ঘুমানো, মানে মেয়ের যে ডেলি কাজ, এগুলো কিন্তু কি করব, যেহেতু একটা আশা নিয়ে একটা করছি, তো যেটুকু পারি তাও তুলে ধরি। যাদের ভালো লাগে দেখেন, পাশে থাকেন, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো মেয়ের ওষুধ খাওয়া হয়ে গেল। এইবারে ঋষিকে বললাম কি যে ঠিক আছে তাহলে। আর আজকে আমরা যখন গেছিলাম তখন ওর মুডটা মনে হয় অফ ছিল, মানে সেরকম কিছু একটা করেনি। তো এখন খাওয়া দাওয়া হয়েছে, একটু টিভি দেখেছে, এখন মুডটা ফ্রেশ হয়েছে। তো এখন ও আঁকতে বসেছে। তো ওই যে ওর স্যার, ওর ভাই ঋষি, আর তারপরে এতক্ষণ তো ঋষিও ওর সাথে দুষ্টুমি করছিল, ও ওর সাথে দুষ্টুমি করছিল, এইসব হচ্ছিল। অ্যাকচুয়ালিও আমার রাজকন্যা বা আপনাদের রীতিশা, ওর মুডের ওপর কিন্তু আমাদের চলতে হয়। আমাদের কোনো কিছু কিন্তু যেরকম নর্মাল বাচ্চা আমরা বলি একটু পড়ো, একটু আঁকো, এরকম, কিন্তু ওর ক্ষেত্রে সেটা কিন্তু একেবারেই হয় না। তাও আমার মেয়ে তো সোনা মেয়ে, আর আপনাদের ভালোবাসায় তো দিন দিন ওর অনেকটা ভালো হচ্ছে অনেক কিছু। তো ওর একটু আঁকা হয়ে গেছে। এবার কিন্তু আমরা বাড়ি ফিরছি। ঋষিরও পড়া আছে, তো একটু যেহেতু বাড়ি এসে একটু পড়াটা করে নেবে। তারপরে পড়া, যদিও পড়া 7:30 থেকে, তবু নিজের বাড়িতে নিজেরও কিছু টুকটাক কাজ থাকে। আর এই যে ব্লগগুলো করি, এগুলো নিয়েও কিছু পোস্ট করা থাকে। আপনারা যারা আছেন আমার ফেসবুকে, তারা তো জানেন এগুলো দিতে হয়, একটু আপনাদের সাথেও সঙ্গ দিতে হয়, পোস্টের একটু রিপ্লাই করতে হয়। তো আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন আমার মেয়েকে, মানে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো আমার কালু সোনার সাথেও একটু কথা বলে নিলাম, ওকে একটু খেতে দিলাম। আর ওর গায়ে কি মশা, কিন্তু গরম তো, গায়ে কোনো চাপা দেওয়া যায় না। শীতকালে হলে না ওকে বেশ মুড়ো দেয়। আর ঋষি মাঝে মাঝে ধূপ ধরিয়ে দেয়, ওতে কি আর বাইরের মশা যায়? তো যাক গিয়ে এবার ঋষি পাশের দোকান থেকে একটু মুড়ি নিয়ে আসলো। মা একটু মুড়ি মাখা খাবো, শুধু মুড়ি মাখা নয় কিন্তু আজকে কিন্তু রাত্রিবেলা আমরা এটাই খেয়ে নেবো, মুড়ি মেখেই খাবো। তো বেশ রাতও হয়ে গেছে। আর ঋষির যেহেতু পড়া ছিল, ও পড়তে গেছে, আর পড়া থেকে কিন্তু এসেও গেছে। যেহেতু এই পড়াটা আমাদের খুব কাছেই থাকে, মাঝে মাঝে যাই স্যারের সাথে দেখা করতে, মাসে একবার দুবার, কিন্তু ও যায় ও আসে। এই আমটার একটা ঘটনা বলি। এই ঋষি সেদিন পড়তে যাচ্ছিল, তো ওর মাথার মধ্যে এই আমটা পড়েছিল। তো ওনাদের বাড়ির ও ঋষি দিতে গেছিলো, তো বলেছে বাবা তোর মাথার ওপর পড়েছে, লেগেছে কিনা এরকম ব্যাপার। তো যেহেতু একাই যাচ্ছিলো, আমাদের এই মহাজাতি পরিষদে, তুমি এই আমটা নিয়ে যাও। তা ঋষি নিয়ে এসে, এটা 2 দিন আগে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এটা না আমি চালের ড্রামের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এটা কিন্তু বেশ পেকে গেছে। আর ঋষির খুব আবদার, আমটা নাকি আমাকে কেটে এখনই খেতে হবে, যেহেতু ও এটা এনেছে। তো সেজন্য আনছি, ঠিক আছে চলো এটাকে তাহলে কাটা যাক। তো সত্যি বলছি, আমটা ভীষণ ভালো, ভীষণই মিষ্টি। তো ঋষি তো খাইনি, একটুখানি খেয়েছে, আমিই খেয়েছি। তো আমার বেশ ভালো লেগেছে। আর ঋষির জন্য খুব খুশি, বারবার বলছে আমটা খুব ভালো বলে। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, চোখ রাখুন পরের ভিডিওতে।